দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে আক্ষেপ প্রকাশ করতে গেছে এবং তাকেও বেসুরো শোনাচ্ছে। আমিও শুনলাম শুভেন্দুবাবু খুব ভালো ছেলে, শুভেন্দুবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তো এখন উনিও বুঝছেন যে রাস্তার বেরোনোটা এখন ওদের দায় হয়ে পড়েছে। ক্ষমতার অপব্যবহার করার পর আজকে যে জায়গায় অনুব্রত মণ্ডল দাঁড়িয়েছে, উনি এখন নিজে বাঁচবো কি করে এটাই প্রশ্ন। হয়তো কোনোদিন নিজে নিজে হার্ট ফেল করে যেতে পারেন। আমরা চাই দীর্ঘদিন বাঁচুন এবং দেখুন একটা ভালো সরকার চালাতে কিভাবে চালাতে হয়, মানুষের উপর অত্যাচার করে নয়, মানুষকে ভালোবেসে। উনি বুঝতেন, উনি শুধু বুঝতেন বোম, বারুদ, রিভলভার। তো আমি জানি রিভলভার কাঁধে রেখে একজনকে কাজ করালে আধ ঘন্টা হয়তো কাজ করাতে পারবো, যতক্ষণ রিভলভারটা তার কাঁধে ধরে থাকবো। কিন্তু ভালোবেসে করালে যুগ যুগ করাতে পারবো, সারা জীবন তাকে করাতে পারবো। বিজেপি এই আদর্শে, এই নীতিতে বিশ্বাসী, আমরা সেই রকম পথেই চলছি। তৃণমূলে যে কোর কমিটি ছিল সেখানে অভিজিৎ সিংহ তিনি কিন্তু পদত্যাগ করেছেন, বলে আমি ছেড়ে দেবেন, কি বলবেন আপনার? তৃণমূল করতে তো অভিজিৎ সিংহ আসেনি, তৃণমূল এসেছিল একটা রোজগারের এতে, রোজগার হয়ে গেছে, বর্তমানে রোজগার থাকবে না, ও চলে গেছে। এখন কোথায় গেছে আর খবর নেই। লাভপুরের বাড়িতে কেউ থাকে না, আমার দুঃখ হচ্ছিল, থাকার জন্য অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, উনি আসুন, লাভপুরে থাকুন। কারণ অত বড় বড় বাড়ি, 5-7খানা প্যালেসের মতো প্যালেস, ওগুলো ব্যবহার হোক, নাহলে হয়তো সাপ ব্যাগের বাসা বাঁধবে। আমাকে আপনাদের মাধ্যমে লাভপুরে আসার অনুরোধ করছি। একটা কথা বলি, 98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন তখন আমরা 7টা সিট পেলাম। মমতা ব্যানার্জি রেল মিনিস্টার হলো, দলে একটা সুন্দর ভাব এলো। হ্যাঁ, তারপরে দল করতে করতে তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না, কোনো জ্ঞানীমণি ছিল না। এই আমাদের মতন রাখাল বাগাল মুকুল্লায়, আমার রাখাল বাগাল গৌতম বসু, রাখাল বাগাল অনুব্রত মণ্ডল, বালু, পঙ্কজ দা, এরাই ছিল, মদন মিত্র, এরাই ছিল আমরা তখন দলের মেন। তাই এই কারণেই তখন এই আইপ্যাকটা আমাদের দরকার হয়নি। তারপর 9 সালে যখন আমরা এমপি যে দেখলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 1900ও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনের দল চলে, আইপ্যাক নিয়ে। একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা। 100 আইপ্যাক আসতে ক্ষতি। বর্তমানে যে রাজনীতি আপনি দেখছেন, সারাক্ষণে দেখছেন, অনেক তৃণমূল ভেঙে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একা, এই বিষয়গুলো কীভাবে ব্যাখ্যা করবেন, মনে হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন, মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। তা সেটা আমাদের কর্মীদের দোষ হতে পারে, আমি বলতে পারবো না। ওরা খেটেছে, জিতেছে, ওরা পরিশ্রম করেছে, জিতেছে, কিন্তু আমার কোনো দায়িত্ব দেওয়া হয়। কোর কমিটির মিটিংয়ে রেজুলেশন আছে তো, কোর কমিটির মিটিংয়ে বলেছিল, আমি প্রশ্ন করেছিলাম তাহলে আমার কি ভূমিকা, যদি যেখানে এমএলএ ডাকবে যাবেন, এটাই ভূমিকা। বর্তমানে এই যে দুটো এমপি বীরভূমে যারা আপনার হাত ধরেই জয়লাভ, তারাও অন্যদিকে, কীভাবে দেখছেন? সবাই যেদিকে যাবে তারাও গিয়েছে, অন্যায় করে নাই,
খারাপ তো কাজ করে নেই কিছু, তারা বিজেপি করে না, আর বিজেপিকে তারা আলাদা একটা ফন্ড খুলছে। অনুব্রত মণ্ডলের রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে কি? দেখুন, অনুব্রত মণ্ডলের রাজনীতি অবস্থান এর মধ্যে ঠিক আছে, সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে চুপচাপ থাকবো। অন্য কোনো দলে যাওয়ার, না, সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো কংগ্রেস বা বিজেপিতে না। যাওয়ার ওরকম কোনো চিন্তা ভাবনা করিনি, এখনো পর্যন্ত তৃণমূলের স্ট্যাম্পটাই লেগে আছে। সম্মান পেলে এখানেই থেকে যাবে, বললাম সম্মান পেলে থাকবো, না থাকবো। রাজনীতি করবেন। রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল, এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় নাই তো। আপনারা তো দেখেছেন সাংবাদিক এসে কোনো ভূমিকায় ছিল না আমার ইলেকশনে। ওই দিদি জবার এসছে গিয়েছি, অভিষেক জবার এসছে গিয়েছি। এই জেলার মধ্যে একমাত্র আপনি তৃণমূল নেতা এখনো অব্দি দলীয় কার্যালয়ে বসছেন, বাকিদের দেখা যাচ্ছে না। দেখুন, দলীয় কার্যালয় এটাকে আমি ভাবি না, এটা একটা ভাবি মন্দির, এটা একটা মন্দির ভাবি। আপনার হাতে করা। কারণ এটা বহু পুরনো, আর আমি সিপিএম তাড়িয়েছি, মানুষের পাশে থেকেছি, এটাকে আমি কোনো সময় কার্যালয় ভাবি না, এটা মন্দির ভাবে বিকাল একবার করে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, কোথাও কি একটু খারাপ লাগছে? 100 বার মমতা ব্যানার্জির জন্য প্রচণ্ড খারাপ লাগছে, বর্ধমানের দিকে দেখলে কষ্ট হচ্ছে। সেই কি ছিল দল আপনি? সে আমি কেন, যতগুলো এমপি বেরিয়ে গেছে তাদের জিজ্ঞেস করলে তারাও একই কথা, যতগুলো এমএলএ বেরিয়ে গেছে বলে মমতা ব্যানার্জিকে জন্য আমরা আছি, সবাই বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যেতে পারেন, একটা জল্পনা তৈরি হয়েছে। তো দেখ, সেটা আমি শুনি নাই, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। উনি তো, আমরা তো সবাই কংগ্রেসে ছিলাম, মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিল। আর যদি অ্যালায়েন্স না করতো, সিপিএমের সঙ্গে যদি কংগ্রেস জোট না বাঁধতো, আজ কংগ্রেস কোন জায়গায় যেত? তো অনুব্রত মণ্ডলের মানে বিশ্লেষণ আইনের জন্য দলের এই 100%। আমি এখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন না, বলে দেবে। বিজেপির লোককে জিজ্ঞেস করুন না, বলে আইপ্যাক শেষ করলো তৃণমূলকে। সিপিএমকে জিজ্ঞেস করুন না, বলে তৃণমূলকে শেষ করলো আইপ্যাক। কংগ্রেসকে জিজ্ঞেস করুন না, বলে শেষ করলো আইপ্যাক। তথ্য পাচার করে দিয়েছে। সব ওরা কিছু জানে না, পয়সা কামাতে এসেছিল।